ছোট্ট বন্ধুরা, ইউসি অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলা ব্যঞ্জনবর্ণ ত থেকে দন্ত ন পর্যন্ত শিখব। তাহলে চলো শুরু করি। ত ত লেখার জন্য আমরা প্রথমে মাত্রা দেব। এরপর মাত্রার সামান্য নিচে ছোট্ট একটা গোল করব। এরপর এটা দেখো, আমি যেভাবে ঘুরিয়ে আনছি সেভাবে ঘুরিয়ে এই যে একেবারে মাত্রার কাছাকাছি পর্যন্ত নেবে, মাত্রার সাথে স্পর্শ করবে না। এবার থ থ হচ্ছে অর্ধমাত্রা, তাই আমরা প্রথমে কোনো মাত্রা দেব না। দেখো, আমরা প্রথমে এইভাবে গোল করে এটা এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত আনব, যেন উপরের এই দিকটা এবং নিচের দিকটা প্রায় সমান থাকে। এরপর এখান থেকে হালকা বাঁকা করে এটা নিচ দিকে নামাবো। এরপর নিচ থেকে এটা উপরে উঠাবো। যেহেতু এটা অর্ধমাত্রা, তাই রুলের সামান্য একটু উপরে উঠাবো। এবার অর্ধমাত্রা দেব। এবার দ দ হচ্ছে পূর্ণমাত্রা, তাই আমরা প্রথমে মাত্রা দেব। এরপর মাত্রার সাথে স্পর্শ করে দাগটা একটু নিচের দিকে নামাবো, তবে বেশি নিচে নামানো যাবে না। দেখো, অক্ষরটা যতটুকু হবে তার চাইতে একটু কম দাগ দিতে হবে। এরপর এখান থেকে পেন্সিলটা এখানে স্পর্শ করে এটা হালকা একটু উপর দিকে বাঁকা করে এইভাবে দেব। এরপর এটা এই যে দেখো, আবার হালকা একটু বাঁকা করে এটা নিচ দিকে নামাবো। দেখো, আমি যেভাবে করলাম তোমরাও ঠিক সেইভাবে করবে। ধ ধ হচ্ছে অর্ধমাত্রা, তাই আমরা প্রথমে কোনো মাত্রা দেব না। রুলের সামান্য একটু নিচ থেকে পেন্সিলটা ধরে এই যে এইভাবে নেবে, এখানে স্পর্শ করে হালকা বাঁকা করে নিচ দিকে নামাবো। এরপর এটা উপর দিকে উঠাবো। উঠানোর পরে শুধুমাত্র ব্যঞ্জন বর্ণের ধ অর্ধমাত্রা, কিন্তু রুলের কোনো উপরে যাবে না। এরপর এখান থেকে অর্ধমাত্রা দেব। এবার মোটামুটি রুল সমান করে এইভাবে ঘুরিয়ে এই যে এটার সাথে স্পর্শ করে দেব। এবার দন্ত ন দন্ত ন হচ্ছে পূর্ণমাত্রা, তাই আমরা আগে মাত্রা দেব। এরপর ছোট্ট একটা গোল করে এই যে দেখো নিচ দিকে নামালাম। এরপর নিচ থেকে এটা উপর দিকে উঠাবো, যেন মাত্রার সাথে স্পর্শ করে। আজকের মতো এ পর্যন্তই। বাকি অক্ষরগুলো আমরা অন্য কোনো এক ভিডিওতে দেখাবো। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।